শুভ সন্ধ্যা। সন্ধ্যাস কিচেন থেকে আবার আপনাদের কাছে ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো অমৃতসরের ছোলা বাটোরা। আমি কলকাতা স্টাইলে আপনাদেরকে করে দেখাবো। তো ছোলা বাটোরা বানাতে প্রথমেই লাগবে আমার ছোলা, কাবলি ছোলা, আর তার মধ্যে আমি দিয়ে দেবো আলু। আর আপনার যেহেতু অমৃতসরের ছোলা, তাই আমি একটা ওর মধ্যে চা পাতার বেঁধে ফেলেছি কাপড়, দেখতে পারবেন আপনারা। ওর মধ্যে আপনার এলাচ দিয়ে দিয়েছি, দালচিনি, লবঙ্গ দিয়ে আমি ওইটাকে সেদ্ধ করে নেবো। তারপরে মশলায় লাগছে আমার আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এটাকে আমি একটা পেস্ট করে নেব। এই ছোলাটা বানানোর জন্য এর মধ্যে বেদানার রস মাস্ক দিতেই হবে, তাই আমি একটা বেদানা নিয়ে নিয়েছি। এটার আমি রস বার করে নেব। দেখুন আমি এটা বেদানাটা ছাড়িয়ে ভালো করে ওর রস ভালো করে চিপড়িয়ে বার করে নিয়েছি। আমি এই ছোলাটা ব্যবহার করছি সর্ষের তেল দিয়ে। আপনাদের মতন তেল পছন্দ করে দেবেন, সাদা তেলেও করতে পারেন, কিন্তু বাট আমি সর্ষের তেলেই বানাবো। সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পর আমি একটুখানি মানে হাফ চামচের মতন আমি হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ আর তেজপাতা, সঙ্গে ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এবার তারপরে আমি একটুখানি ভাজা ভাজা করব, হালকা ব্রাউন কালার করে নেবো এটাকে। পেঁয়াজটা যতক্ষণ আমার ভাজা ভাজা হচ্ছে, দেখুন আমার যেই মশলাটা রেডি রেখেছিলাম ওইটা আমার রেডি হয়ে গেছে। এখানে টমেটো কুচি রেখেছি, টমেটো কুচি লাগবে ওর মধ্যে দিতে। তারপরে আমি পেস্টটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি 5 মিনিটের মতো নাড়াচাড়া করব। করে তারপরে আমি কিছু মশলা দেবো। এখানে আমি নিয়ে নিলাম 1.5 চামচের মতন জিরে গুঁড়ো, আর 2 চামচের মতন নিয়েছি ধনে গুঁড়ো। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ওইটাকেও আমি কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না ওর থেকে তেল বেরিয়ে আসছে। একটুখানি আমি হালকা পরিমাণে জল দিলাম, দিয়ে ওইটাকে আমি এবার নাড়তে থাকবো যতক্ষণ না তেল 5 মিনিট 10 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নেবো। এটা আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসে। তারপরে আমি ওর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি 2-4 মিনিটের মতন নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। ছোলার সাথে যে আমি আলু দুটো একদম সেদ্ধ করতে দিয়েছিলাম, ওই আলুগুলো এখন আমি ছোটো ছোটো আকারে পিস করে কেটে নেব। তারপর ওই আলুগুলো দিয়েও আমি মশলার মধ্যে 5 মিনিট ধরে কষাতে থাকবো। এবার আমার আলুগুলো কষানো হয়ে গেছে 5 মিনিট। তারপরে আমি একটু ছোলা মশলা দিয়ে দেবো, এই আপনার 1.5 চামচের মতন ছোলা মশলাও দিয়ে দেবো। তারপরে আমি এই ছোলাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ছেঁকে, এবার আমি ছোলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ওইটাকে আমি আবার 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। আমি যে ছোলাটা ছেঁকে রেখেছিলাম চা পাতার জলটা, আমি অন্য সাদা জল ব্যবহার করব না, আমি ওই চা পাতার জলটাই ওর মধ্যে অ্যাড করব। করে ওইটা দিয়ে আমি করব, আর অন্য কোনো জল দেব না। আমি ছোলাটাকে দিয়ে দেওয়ার পরে, জলটা দেওয়ার পরে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ডালের কাঁটার সাহায্যে আমি ওটাকে একটুখানি ভালো করে একটু ম্যাশ করে নেব। ভালো ছোলাটা ম্যাশ করে নিয়েছি, ওটা একটুখানি ফাটিয়ে নিয়ে তারপরে আমি ওই বেদানার রসটা যে করে রেখেছিলাম, ওই বেদানার রসটাও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে আমি ভালো করে রসটা দিয়ে দেবো। এবার আমি অ্যাড করছি ওর মধ্যে গরম মশলা, সেই আমার ঘরে বানানো গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি আমি 2 মিনিটের জন্য রাখবো। এরপর আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, বড় চামচের মতো 1 চামচ নিয়েছি। নিয়ে আমি ওইটা হাতে ম্যাশ করে ওর মধ্যে আমি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমি ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পরে আমার ছোলাটা পুরো রেডি হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস বাকি আছে, দেখাচ্ছি লাস্ট ওইটাই। দেখুন ধনে পাতাটা দিয়েও আমি 5 মিনিট রেখে নামিয়ে দেবো। আপনাদেরকে যে বলেছিলাম লাস্ট একটা জিনিস দেখাবো, সেইটা হলো ফোড়ন আমি দেবো লাস্টে ছোলাটার ওপরে। সেইটা হলো আদা কুচি নিয়েছি একটু, আর একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো, গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটুখানি হিং। হিং দেওয়ার পরে, হিংটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু জিরে, এই আপনার হাফ চামচের মতন জিরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু আমি ওটাকে নাড়বো। নেড়ে
তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা কুচিটা দিয়ে ওর মধ্যে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। দেখুন আমার এই আদার ইটা যে ভাজছিলাম এটা লাল হয়ে গেছে। এবার ভালো করে ভেজে আমি এবার কি করব, ছোলাটার মধ্যে নামিয়ে ওইটাকে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরে ব্যাস আমার ছোলাটা পুরো রেডি। আর এটা হলো ছোলা বাটোরা। আমি ছোলাটা আপনাদের দেখালাম কেমন করে করতে হয়। যদি আপনারা বাটোরাটা আমার দেখতে চান আমি অবশ্যই আপনাদের দেখাবো। ছোলাটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে বাটোরাটাও একদিন করে দেখিয়ে দেবো। আর লাস্ট আমি একটুখানি ধনেপাতা রেখে দিয়েছিলাম, ওপর দিয়ে কুচিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছিলাম। এবার আপনারা খেয়ে আমাকে জানাবেন কেমন হলো না হলো। এই দেখুন বাটোরাটা আমি বানিয়েছি, ওটা আমি ভিডিও বানাতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো আমার। আপনারা যদি দেখতে ইচ্ছুক থাকেন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি একদিন বাটোরাটা করেও দেখাবো। নমস্কার, রাখলাম, টাটা।